আজকে যে মাদ্রাসা গিয়ে হুজুর আমাকে এইভাবে পিটাবে কে জানতো। তো গল্পটা প্রথম থেকে বলি। আজ সকালে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাই, কারণ আমি আজকে অনেকদিন পর মাদ্রাসা যাব। তারপরে ফটাফট ব্রাশ করতে শুরু করে দিই। তারপরে ব্রাশ করতে করতে দেখি যে কোনো এক প্রাণী হেঁটে কোনো এক জায়গা যাচ্ছে। তা যেতে অনেক দেরি হচ্ছিল, তাই আমি দয়া মায়া করে একটু এগিয়ে দিলাম। তারপরে পাঞ্জাবি পায়জামা পরে সাইকেলটা বের করে মাদ্রাসার দিকে যেতে লেগেছি। তারপরে ফাইনালি চলে আসি মাদ্রাসা। তারপরে দেখি যে আমাদের রুমটাকে কে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরে ক্লাসে এসে দেখি যে কোনো ছাত্র নেই আমাদের। তারপরে আমার অনেক ভয় করছিল যে আমি 10 দিন ধরে মাদ্রাসা আসিনি, তো হুজুর আমাকে কি বলবে। তো সবাই বলে যে আজকে হুজুর নেই। তখন আমার মনে একটু শান্তি পেল। তারপরে আবার বাড়ির দিকে রওনা হলাম। তারপরে বাড়ি এসে দেখে যে আমার ভাগ্নেরা এই পিস্তল বালা চকলেট কিনেছে। তো আমরা যখন ছোট ছিলাম এই পিস্তল দিয়ে বোম ফাটাতাম, আর এখনকার ছোট ছেলেরা এই পিস্তল দিয়ে চকলেট ফাটাচ্ছে। আর সকাল থেকে যেহেতু আমার কিছু খাওয়া হয়নি, তাই আমি হালকা করে মুড়ি মুখে খেয়ে নিলাম। তারপরে আমি চলে এসেছি কদম পাড়তে। এই কদম দিয়ে নাকি আলু তরকারি খেতে অনেক মজা লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমাকে একদমই মজা লাগে না। তো তোমরা দেখো আমি এইগুলো কদম পারলাম।